পেশেন্ট বাড়ি চলে গেছে মানে? কে নিয়ে যাবে তাকে? এরকম একজন সিরিয়াস কন্ডিশনের পেশেন্ট সে বাড়ি চলে গেল। আমরা বাড়ির লোক, আমরা বলছি পেশেন্ট বাড়ি যায়নি, কে নিয়ে যাবে তাকে? কি কাণ্ড! আমি ঘরে গিয়ে দেখি অমর তো বিছানায় নেই। কেবিন থেকে যদি শিফট হয় সেটাই তো দেখবে কোথায় কোথায় আছে। কি হয়েছে জুডো? হ্যাঁ, কিছু হয়েছে? কি হয়েছে গো ভালো ছেলে? আমার বরের কবার কোনো কঠিন নাম হয়েছে? হ্যাঁ, ভালো মন্দ কিছু হয়ে গেছে গো? ওমা আমার বোঝাই চিটেছি, তোর বুঝে গেছে না। জুডো বলো না কি হয়েছে? মনটাকে তো কিছুতেই শান্ত করতে পারছি না। সোনা ঠাম্মা, মানে কাকুনকে এখানে পাওয়া যাচ্ছে না। কি? ভাই ভাই, আমার বর কোথা গেল রে? হ্যাঁ, কে 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 আমার বরকে নিয়ে কোথা গেল? হ্যাঁ ভাই, বল না বল না। What happened? কি ব্যাপার? স্যার, আমাদের পেশেন্ট 3 নম্বর কেবিনে ছিলেন, এখন বেড ফাঁকা। নার্স কিছু বলতে পারছেন না, আর রিসেপশনিস্ট উল্টোপাল্টা কথা বলছেন পেশেন্টকে নাকি ডিসচার্জ করা হয়ে গেছে। ডিসচার্জই তাকে করানো হয়েছে। হাস্যচ, আপনারা কি এক ফ্যামিলিতে বিলং করেন না? নাকি এক বাড়িতে থাকলেও কেউ কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করেন না? কোনটা? মানে আপনার মা মিসেস নন্দিনী সেনগুপ্ত নিজে তাকে বন্ড সিগনেচার করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি বারবার বারণ করা সত্ত্বেও তিনি কমপ্লিটলি নিজের দায়িত্বে কমপ্লিটলি তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন এখান থেকে। স্যার, আপনি কি বলছেন? কি বলছে? ডিসচার্জ সার্টিফিকেটটা দেখ। ইয়েস, দেখুন। হ্যাঁ, কিন্তু ওইরকম একজন পেশেন্টকে আপনি কিভাবে রিলিজ করলেন? দেখুন, যিনি পেশেন্টকে অ্যাডমিট করছেন তিনি যদি নিজের দায়িত্বে বন্ড সিগনেচার করে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে চান, তাহলে অ্যাজ এ ডক্টর আমি সেটাই করতে বাধ্য, তাকে রিলিজ করতে বাধ্য আমি। এটা অন্য কেউ না বুঝুক, একজন ডক্টর হিসেবে আপনার তো অজানা নয়। আপনার প্লিজ ডিউটি। এক্সকিউজ মি, আমারও কিছু কাজ আছে। জুডো, নন্দিনী অমরতাকে নিয়ে তো বাড়িতে যায়নি, আমি তো বাড়ি থেকেই আসছি। মা কোথায়? সকাল থেকে দেখিনি, ভেবেছি অন্য কাজে গেছে, কিন্তু বলছি উনি যদি নিয়েও যান, কিন্তু কোথায় নিয়ে যাবেন বাড়ি ছাড়া? মানে আমাদের কোনো বড় ভুল হচ্ছে না তো? বাবা কোথায়? তোর বাবা তো আমি আসার সময় বাড়িতেই ছিল, বলল তুমি যাও আমি আসছি। ভালো ছেলে, ও ভালো ছেলে, ভালো দিদি আমার বরকে আমার থেকে সারা জীবনের জন্য কেড়ে নিয়ে চলে গেল গো। হ্যাঁ, আর কোনোদিনও বরকে দেখতে পাবনি। হ্যাঁ, জি জি জি, ওদি জীবনে অনেক ঘটনা দেখেছি, শুনেছি। অনেকের সঙ্গে অনেকের সম্পর্ক থাকতে পারে, কিন্তু একটা মানুষ যে এরকম করতে পারে কোনদিন ভাবিনি, কোনদিন ভাবতে পারিনি। এমন কাজ করা যে সম্ভব মানুষের পক্ষে? ছি 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 ছি। বলছি ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের থানা পুলিশ করতে হবে। আমরা তো এরপরে আর হাতে হাত দিয়ে বসে থাকতে পারি না। আপনাদের যা মন চায় তাই করুন ছোটকা, আমার কিছু বলার নেই। বলার মুখ কি তোর মা রেখেছে? ও স্যার, তুমি আমার ছেড়ে কোথায় গেলে বলো দেখিনি? হ্যাঁ, আমি তো সারা দিন মান তোমার জন্য অপেক্ষা করে থাকি বাপু। হ্যাঁ,
কখন হেঁটে আসবো, কখন তোমাকে দু চোখ ভরে দেখবো। আর তুমি আমাকে ছেদ দিয়ে কোথায় গেলে বলো দেখিনি? স্যার, ও স্যার। ও দাদ ভাই, ও জুটো দাদ ভাই, তোমার মা তো কোথায় একটা সই করে তাকে ছাড়ি নিয়ে গেল। এখন মানুষটা যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে কি হবে বলতে কি? ও তো তাই চায় অমর তো মরে যাক, সেও পালো, তবু অমর থেকে কাউকে দেবে না। কি ভয়ঙ্কর জীবন আমার। এমন জীবন যেন কারো না হয়, যাতে ছেলে হয়ে মায়ের কুকীর্তির সাক্ষী থাকতে হয়। জানেন ছোটকা, ওই মায়ের ছেলে হওয়ার লজ্জা এখন আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। জুডো, ও ভালো ছেলে, ভালো ছেলে। তুমি যদি নিজেকে শেষ করে দেবে তাহলে আমি কার সাথে স্বামীকে খুঁজবো বলো? হ্যাঁ, জানো তো ভালো ছেলে, আমাকে যখন ঠাকুরমণি পৃথিবীতে পাঠিয়েছিল না, তখন আমার কপালে না খুঁটির চাকা দিয়ে দিয়েছিল, গরম খুঁটির চাকা। হ্যাঁ, বলেছিল পারি পাগলি, এই দেখ তোমার মাথায় গরম খুঁটির চাকা দিয়ে দিলাম। তোকে যে মানুষের দুনিয়ায় পাঠাচ্ছি না, তুই হলি পুরা কপালি। তুই হলি পুরা কপালি নিয়ে তোর জন্ম হয়েছে। পুরা কপাল নিয়ে তোর জন্ম হয়েছে। দেখছো না আমি ছোটবেলা থেকে কিরকম যুদ্ধ করছি, কালে যুদ্ধ করছি। আজকে তো আমার স্বামীর জন্য আমাকে যুদ্ধ করতেই হবে। ভালো ছেলে বলো, স্বামীর জন্য যুদ্ধ না করলে কি করে হবে? তার তো আজকে নড়ারও ক্ষমতা নেই, কথা বলারও ক্ষমতা নেই, তাই না তোমার মাথাকে নিয়ে পালিয়ে গেছে বলো? নইলে পারতে না যেতে। সে তার বউকে যেন কখনো যেত নি, কখনো যেত নি। আমার স্যারের কত কষ্ট হচ্ছে বাবা, আমাকে ছেড়ে থাকছে, খুব কষ্ট হচ্ছে, আমি জানি খুব কষ্ট হচ্ছে। ও ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। চলো দেখিনি বাবু, আমরা যাই। আমরা দুজনে মিলে খুঁজে বেড়াই। হ্যাঁ, তুমি তোমার মাকে খুঁজবে বাবা, আর আমি আমার স্বামীকে খুঁজবো, তাই না বলো বাবা? তাই না? পারি মা, কাঁদিস না মা, কাঁদিস না মা, কাঁদিস না। আমি তোকে বলছি একদিন তোর এই চোখের জলের লড়াই সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। তুই আমার কথা মিলিয়ে নিস, পারি আমার কথা মিলিয়ে নিস। ও সোনামা, তোমাকে কে বলেছিল বলো তো আমার মেয়ে দিতে? স্বামী কেমন হয়, স্বামীর জন্য যে এত কষ্ট হয় তা তো আমি জানতো না সোনামা। স্বামীর জন্য বুকের মধ্যে এত আমার কাঁদিস না মা। লাল, তোমা লাল এসে গেছিস এত তাড়াতাড়ি? কি ব্যাপার রে, আজ এত তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি ফিরে এলি? মানে বুঝলাম না, কেন জিজ্ঞেস করছো? আর ক্লাস ছিল না তাই চলে আসলাম, সিম্পল। বুঝতে পারছো না কেন লাল কেন তাড়াতাড়ি বাড়ি আসার কথা বলছে? ঠিকই তো, আজ পর্যন্ত মেয়েটার একটা খোঁজ নিল না কেউ। আমি একটা জিনিস বুঝতে পারছি না। আচ্ছা লাল, মানে আমি বলতে চাইছি যে ওকে বাড়ি ফিরিয়ে আনার কথা ভাবছিস না কেন বল? বাড়ির বউ বাইরে পড়ে আছে, তারপর যদি কিছু হয়ে যায় তখন তো আমাদেরই